أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن يدعون من دونه إلا إناثا وإن يدعون إلا شيطانا مريدا لعنه الله وقال لا أتخذن من عبادك نصيبا مفرودا ولا أضلنهم ولا أمنينهم ولا آمرنهم فليبتكن آذان الأنعام والآمرنهم فليغيرن خلق الله ومن يتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسرانا مبينا সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমে সূরাতুন নিসা 117, 18, 19 তিনটা আয়াত তিলাওয়াত করেছি। যদিও 21 নম্বর আয়াত পর্যন্ত আমরা তিলাওয়াত করব ইনশাআল্লাহ। আমরা যে সূরা থেকে আলোচনা করব এই সূরার নাম সূরাতুন নিসা। এই সূরার ভিতরে নিসা শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। ওখান থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুন নিসা। আর এই সূরাটা নাজিল হয়েছে মদিনায়। আয়াত সংখ্যা 176, রুকু সংখ্যা হচ্ছে 24, শব্দ সংখ্যা 3040 আর অক্ষর সংখ্যা হচ্ছে 16030। সম্মানিত ভাইরা, 116 নম্বর আয়াতের আলোচনা আপনারা অলরেডি গতকালকে শুনেছেন। 117 নম্বর আয়াত আর 116 নম্বর আয়াত, দুইটা আয়াতের বক্তব্যর সাথে মিল আছে, দুইটাই শিরকের উপরে আলোচনা। তবে 116 নম্বর আয়াতের ভিতরের কথার আর 17 নম্বর আয়াতের কথার কিছু পার্থক্য আছে। এই জন্য আমরা সরাসরি 117 নম্বর আয়াত থেকে আলোচনা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াদউনা মিন দুনিহি ইল্লা ইনাসা ওয়া ইয়াদউনা ইল্লা শাইতানাম মারিদা। আল্লাহকে ছেড়ে তারা কেবল দেবদেবীদেরকেই ডাকে, তারা তো শুধু উদ্যত শয়তানকেই আহ্বান করে। এই দুনিয়ায় একদল মানুষ আল্লাহকে বাদ দিয়ে দেবদেবীর উপাসনা করে। এরকমের মানুষ দুনিয়ার বুকে আছে? সবাই জোরে বলেন, আছে? বাংলাদেশের বুকে আছে? আছে। কাবা ঘরে 360টি দেবতার মূর্তি ওরা তৈরি করে রেখেছিল। লাত, উজ্জা, হুবল, ইয়াগুস, ইয়াউক, নসর সহ নাম না জানা অসংখ্য দেবতা ওরা তৈরি করেছে। ওদের ভিতরে ধারণা ছিল এরকম যে পানি যখন বৃষ্টি হয়, পানির দেবতায় একজন, সরাসরি আল্লাহর কাছ থেকে পাওয়া যাবে না, দেবতার মাধ্যমে আল্লাহর কাছ থেকে নিতে হবে। কেউ রিজিকের দেবতা, খাদ্যের দেবতা, কেউ পানির দেবতা, কেউ হায়াতের দেবতা, কেউ ভালো মন্দের দেবতা। এই রকমের আল্লাহর ক্ষমতাকে দেবতাদের ভিতরে ওরা ভাগ বন্টন করেছিল। এখনো যারা সনাতন ধর্মের অনুসারী, ওরা কিন্তু মনে করে স্বর্গের দেবতা একজন, নরকের দেবতা আরেকজন, পানির দেবতা আরেকজন, ভালো মন্দের দেবতা আরেকজন। এই রকমের ভাগ ভাগ করে নিয়েছে। আসলে সব কিছু আল্লাহ পাক নিয়ন্ত্রণ করেন। জোরে বলেন ঠিক নেবে ঠিক। এরা যা করে এগুলি হচ্ছে শয়তানের কাজ। সন্দেহ আছে? এগুলি কার কাজ?
জোরে বলেন, কার কাজ? শয়তানের কাজ। আর এই দেবতার কাছে এরা মাথা নত করে, দেবতাকে সিজদাও করে। জোরে বলেন, করে না করে না? আচ্ছা, আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, দেবতাগুলি হয় পাথরের তৈরি নইলে মাটির তৈরি, ঠিক? জোরে বলেন, ঠিক নেবে ঠিক? আচ্ছা, তো পাথর, মাটি, পৃথিবীর বুকে যা কিছু আছে আল্লাহ পাক কেন সৃষ্টি করেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ পাক বলেন, জমিনে যা সৃষ্টি করেছেন আল্লাহ পাক সব তোমাদের জন্য, ঠিক কি না বলেন? তার মানে জমিনের উপরে যা সৃষ্টি করা হয়েছে সব আমাদের কল্যাণের জন্য, এই যে কথা ঠিক নেবে ঠিক? তাহলে পাহাড় সৃষ্টি করা হয়েছে কাদের কল্যাণের জন্য? আল্লাহ বলেন, আমি কি পাহাড়কে পেরেকের মতন গেড়ে দেয়নি? আরেক জায়গায় বলছেন, পেরেকের মতন গেড়ে দিয়েছি যেন পৃথিবী হেলে দুলে না যায়, নড়াচড়া না করে। তার মানে পাহাড় ও পাথরও সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তো যা মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে তার সামনে মানুষ মাথা নত করে, এইটা তো বুদ্ধিমানের কাজ হতে পারে না। এই পাথর আর মাটির সম্মান বেশি না মানুষের সম্মান বেশি? যারা জবাব দিলেন না, সন্দেহ আছে? সন্দেহ আছে নাকি? প্রমাণ নেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ পাক বলেন, আমি বনি আদমকে সবচেয়ে সম্মানিত করে সৃষ্টি করেছি, তাদেরকে জলে এবং স্থলে আরোহণ করার ব্যবস্থা করেছি, আর আমি আল্লাহ তাদেরকে উত্তম রিজিক দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আকাশ এবং জমিনের ভিতরে যা কিছু রয়েছে সব আমাদের কল্যাণের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন। জোরে বলেন, ঠিক নেবে ঠিক? আবার গোটা সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে মানুষের সম্মান, সবাই বলেন, বেশি। তাহলে পাথরের সম্মান চেয়ে মানুষের সম্মান। এখন এই মানুষ যদি পাথর বা মাটির তৈরি দেবতার সামনে, মূর্তির সামনে মাথা নত করে, বলেন তো মানুষের সম্মান বাড়বে না কমবে? মানুষের সম্মান কমে যাবে। মানুষ নিজেই নিজের সম্মান যদি বুঝতে না পারে তাহলে বুঝাবে কি? আমরা যদি আমাদের মর্যাদা, আমাদের সম্মান সম্পর্কে হিসাব না করি, গোটা বিশ্বজগতের ভিতরে আল্লাহর চেয়ে মর্যাদা সম্পন্ন ব্যক্তি আর কেউ, জোরে বলেন, আছে? সেই আল্লাহর কাছে মাথা নত করলে সম্মান বাড়বে না কমবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামারি ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ পাক বলেন, তোমরা খবরদার সূর্যকে সিজদা করবা না, চন্দ্রকে সিজদা করবা না। আল্লাহ যা সৃষ্টি করেছে আল্লাহর কোন সৃষ্টিকে তোমরা সিজদা করবা না, কারো কাছে মাথা নত করবা না। আর যদি তোমরা আল্লাহর বান্দা হয়ে থাকো, আমরা বান্দা কার? আমরা গোলাম কার? যদি আল্লাহর গোলাম হয়, আল্লাহর দাস হয়, আল্লাহর বান্দা হয়, তাহলে আল্লাহ ছাড়া আর কারো সামনে আমরা মাথা নত করব? এটা হলো শয়তানের কাজ। জোরে বলেন, ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন ওয়া লাম তাকুন লাহু সাহিবা ওয়া খালাকা কুল্লা শাইইন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আনআম 101 নম্বর আয়াত, তিনি আসমান ও জমিনের আদি স্রষ্টা, আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন। আরো জোরে বলেন, আল্লাহ সৃষ্টি করেছেন। আর কি রূপে তার পুত্র হতে পারে, অথচ তার কোনো সঙ্গিনী নাই? আল্লাহর কোনো সঙ্গিনী আছে নাকি? আল্লাহর কোনো স্ত্রী আছে নাকি? আল্লাহর সঙ্গিনী নাই, আল্লাহর স্ত্রী নাই, আল্লাহর পত্নী নাই, অতএব কিভাবে তার সন্তান হতে পারে? আর তিনি তো সব কিছু সৃষ্টি করেছেন এবং সব
আল্লাহর সৃষ্টি সম্পর্কে আল্লাহ পাক অবগত রয়েছেন। আমার ভাইয়ের, এই দুনিয়ার বুকে একদল মানুষ পথভ্রষ্ট, তারা হলো খ্রিস্টান। ওরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, জোরে বলেন নাউজুবিল্লাহ। আর যারা ইহুদি ওরা হলো গোমরাহ, ওরা বলে যে উযাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন, আকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ আকালাতিল ইয়াহুদা উযাইর ইবনুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা খ্রিস্টান ওরা বলে ঈসা আল্লাহর পুত্র, আর যারা ইহুদি ওরা বলে উযাইর আল্লাহর পুত্র। ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে যখন আল্লাহর দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, তিনি যে আল্লাহর পুত্র নন, তিনি যে আল্লাহর বান্দা, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? নাই। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের কথাকে কোট করেছেন। ঈসা আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে বলছেন, ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়, ঈসা বলছেন, নিশ্চয় আল্লাহ তোমাদের এবং আমার রব। আল্লাহ যদি ঈসা আলাইহিস সালামের রব হন, তাহলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা, ঠিক কিনা বলেন? অতএব তোমরা তার ইবাদত করো, এটাই হলো সঠিক পথ। বর্তমান খ্রিস্টানরা পথভ্রষ্ট হয়ে গেছে, গোমরাহ, পথভ্রষ্ট। এরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানিয়েছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আরেক জায়গায় বলেন, ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি ঘোষণা করে দিন, সমস্ত প্রশংসা শুধুমাত্র কার? আল্লাহ ছাড়া কারো প্রশংসা করা যাবে? তিনি না কাউকে পুত্র বানিয়েছেন, আর তার শাসন সাম্রাজ্যে আর কোনো শরীক নাই। এটা হচ্ছে রাজনৈতিক আয়াত, জোরে বলেন ঠিক না বে ঠিক? তার শাসন সাম্রাজ্যে আর কোনো শরীক, জোরে বলেন, আর জোরে বলেন। মানে অন্তরে এই বিশ্বাস থাকতে হবে, গোটা বিশ্ব জগতের মালিকানা, প্রভুত্ব একমাত্র কার? আর জোরে বলেন। আমাদের দেশে, মানে আমাদের দেশে কিছু মানুষ তো ধর্ম নিয়ে রাজনীতি করে। একজন বলতেছে যে বাংলাদেশের জনগণ, উঁচু পর্যায়ের নেতা, জাতীয় নেতা, বাংলাদেশের জনগণ মৌলবাদীদেরকে পছন্দ করে না। আরেকদিন বলতেছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আছে এরকমের কথা বলার নেতা, জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলেন, ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলক। আল্লাহ রাজত্বে অন্য কাউকে শরীক করা, এটা আল্লাহ পছন্দ করেন না, জোরে বলেন ঠিক কিনা? কোরআন শরীফে তাহলে রাজনীতির কথা আছে? একটু জোরে বলেন আছে? আর দু একটা প্রমাণ দেব, শোনেন। আল্লাহর নবী যখন মদিনায় হিজরত করেন, মক্কার কাফেরদের অত্যাচার আর নির্যাতনে আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে মদিনার দিকে বিশ্বনবী রওনা হচ্ছেন। আল্লাহ পাক বিশ্বনবীকে দোয়া শিখালেন, আল্লাহ নবী দোয়া করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সূরা বনী ইসরাঈল সম্ভবত ৮০ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, আল্লাহ তুমি আমাকে প্রবেশ করাও কল্যাণের সাথে, বের করো কল্যাণের সাথে, আর তুমি আমাকে সাহায্যকারী হিসাবে রাষ্ট্র শক্তি দান করো। যদি কোরআন আর রাজনীতির সাথে কোনো সম্পর্ক না থাকে, তাহলে তো আল্লাহর নবীর আল্লাহর কাছে ক্ষমতা চাওয়া ঠিক হয়নি, জোরে বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করলেন,
মদিনায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বিশ্ব নবীকে মদিনার প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? মদিনার প্রেসিডেন্ট বিশ্ব নবী, পদাধিকার বলে তিনি মদিনার প্রধান বিচারপতি, ঠিক কিনা বলেন? তাহলে ইসলামের রাজনীতি যদি এক জিনিস না হতো, মদিনার প্রেসিডেন্ট হওয়া তো বিশ্ব নবীর জন্য জায়েজ হওয়ার কথা না, ঠিক কিনা বলেন? ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই এই রকমের কথা, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই এই রকমের কথা যদি কেউ বলে, হয় সে ইসলাম সম্পর্কে কিচ্ছু জানে না, আর নয় হলে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের গোষ্ঠী। জোরে বলেন ঠিক না ঠিক? এই কথা বলার অধিকার নাই। সূরাতুল মুলক 1 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন, বরকতময় সেই মহান সত্তা যার মুঠোর ভিতরে রয়েছে রাজত্ব, আর তিনি হলেন সর্ববিষয়ে সর্বশক্তিমান। রাজনীতির আয়াত, ঠিক কিনা বলেন? আলে ইমরান 26 নম্বর আয়াত নোট করে নিয়ে যাবেন সন্দেহ হলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইদ্দু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন, আল্লাহ তুমি হচ্ছ ক্ষমতার মালিক, যারা ইচ্ছা করো ক্ষমতা দান করো, যার কাছ থেকে ইচ্ছা করো ক্ষমতা কেড়ে নাও, যারা ইচ্ছা সম্মানিত করো, যারা ইচ্ছা অপমানিত করো। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বেশি বাড়াবাড়ি করলো নমরুদ, আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে ক্ষমতা দিলেন, 400 বছর ক্ষমতায় থেকেছে, বেশি বাড়াবাড়ি করেছে, জুতা পিটা করে দুনিয়ার বুক থেকে আল্লাহ পাক তারে বিদায় করে দিয়েছে। আরো যারা বলেন ঠিক না ঠিক? ইসলামের সাথে গাদ্দারি করবা, আলেমদের সাথে গাদ্দারি করবা, আল্লাহর দ্বীনের সাথে গাদ্দারি করবা, ইসলামী আন্দোলনের সাথে গাদ্দারি করবা, বাংলার জমিনে থাকা হবে না, দিল্লি গিয়া থাকা লাগবে। জোরে বলেন ঠিক না ঠিক? 16 বছর গাদ্দারি করেছে, ইসলামের সাথে দুশমনি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন জিল্লাতির সাথে বাংলাদেশের বুক থেকে বিদায় করে দিয়েছেন। জোরে বলেন ঠিক না ঠিক? নদীর কুল ভাঙাই কুল গড়ে, নদীর কুল ভাঙাই কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার মন্ত্রী রে তুই জেলখানায় সন্ধ্যাবেলা। আসলে বলেন ঠিক না ঠিক? বড় লম্বা লম্বা কথা বলতো, খেলা হবে, এখন খেলা চলতেছে। জোরে বলেন ঠিক না ঠিক? এখন জেলখানায় যায় আর পচা ডিম জন্মের মতন খাই। জোরে বলেন ঠিক না? আমার ভাইয়েরা, এই জন্য ক্ষমতার মালিক কে? আল্লাহ, যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, যার কাছ থেকে ইচ্ছা করেন ক্ষমতা কেড়ে নেন। এখনো বাড়াবাড়ি করবা, আল্লাহর সাথে গাদ্দারি করলে আল্লাহ যখন ধরেন, আল্লাহর ধরা বড় সিরিয়াস। আমার ভাইয়েরা, শিরক সম্পর্কে হযরত লুকমান আলাইহিস সালাম তার কলিজার টুকরা পুত্র সন্তানকে বলতেছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন লুকমান আলাইহিস সালাম তার কলিজার টুকরা পুত্র সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা পুত্র সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। ঠিক কিনা বলেন? অতএব কোন কায়দায় আমরা যেন শিরকের ভিতরে লিপ্ত না হই। কি ঠিক আছে তো কথা? আমার ভাইয়েরা, আল্লাহ পাক আরেক জায়গায় বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ পাক বলেন, তোমরা ইবাদত করবে আল্লাহর, আর খবরদার তোমরা শিরকের সাথে জড়িত হবা না। আমাদের জাতির পিতার নাম কি? সবাই বলেন আরো জোরে। জোর হলো না?
জাতির পিতা মাঝে মধ্যে পরিবর্তন হয় নাকি? আমার ভাইয়েরা, বাংলাদেশের বুকে ইসলামের বিরোধী যারা ইসলামের বিরোধিতা করেছে কিভাবে শোনেন। আমরা বলি জাতির পিতা আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম, আর ওরা বলে জাতির পিতা অমুক। যদি জাতির পিতা না মানো, তোমাকে বিচারের আওতায় আনা হবে, জোর করে আমাকে জাতির পিতা মানাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা হয়েছেন মূর্তি ভেঙ্গে, ঠিক কিনা বলে? আর এখন জাতির পিতা হয় আর রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানাইছিল। বাংলাদেশের জনগণকে বইয়ের ভিতরে সুন্দরভাবে পড়িয়েছে, বাচ্চা শিশুদেরকে, যে আমাদের জাতির পিতা অমুক। কিন্তু এই বাচ্চাগুলি যখন যৌবনে পদার্পণ করেছে, ওরা কোরআন হাদিস শুনে বুঝতে পেরেছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। অতএব ক্ষমতা যখন হারিয়েছে, রাস্তার মোড়ের জাতির পিতাগুলি উল্টে ফেলে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? কারণ এই জাতির পিতা বাংলার মুসলমানেরা মানে, আমরা মানি ইব্রাহিম আলাইহিস সালামকে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমরা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের অনুসরণ করো, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামের বাপের নাম আজর। নমরুদ তখন ক্ষমতায়, 400 বছর ধরে নমরুদ ক্ষমতায় আছে। কত বছর? জোরে বলেন। ওরা দেবতার পূজা করত, মূর্তি পূজা করত। তার পিতা আজর পর্যন্ত মূর্তি পূজা করে, নমরুদও মূর্তি পূজা করে, আজরও মূর্তি পূজা করে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী, তিনি তো মূর্তি পূজা করতে পারেন না। জোরে বলেন ঠিক কিনা? তিনি মূর্তি পূজা করেন নাই, দেবতাদের সাথে সম্পর্ক রাখেন নাই। তিনি তাওহীদের উপরে বিশ্বাসী ছিলেন। মুসলমান কেমন হবে, তার আচরণ কেমন হবে, তার চরিত্র কেমন হবে, তার আকীদা কেমন হবে, মূর্তির ব্যাপারে মুসলমান কেমন শক্ত থাকবে, ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষা দিয়ে গেছেন। তার উপরে যখন ওহী নাজিল হলো, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যখন ওহী নাজিল করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরের দরবারে গিয়ে হাজির হলেন। আজরকে গিয়ে বলতেছেন, দাওয়াত দিলেন তাওহীদের দাওয়াত। আজরের দরবারে গিয়া আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কি দাওয়াত দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে কোট করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ইদ ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন তিনি তার পিতাকে বললেন, মানে ইব্রাহিম তার পিতা আজরকে ডাক দিয়া বললেন, হে আমার পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম আজরকে বলতেছেন, হে আমার পিতা, তুমি কেন তার ইবাদত করো? মানে তার পিতা আজর দেবতার ইবাদত করতে। তিনি বলতেছেন, হে আমার পিতা, তুমি কেন তার ইবাদত করো? মূর্তি শুনতে পায়, দেবতা শুনতে পায়। তিনি বলতেছেন, সে শুনতে পায় না, দেখতে পায় না, কোন উপকারেও আসে। দেবতার উপকার করার ক্ষমতা আছে, দেবতার ক্ষতি করার ক্ষমতা আছে। আল্লাহ যদি কারো উপকার করেন, তার ক্ষতি করার ক্ষমতা কারো নাই। জোরে বলেন ঠিক না ঠিক? আর আল্লাহ যদি কারো ক্ষতি করেন, তার উপকার করার ক্ষমতা কারো। আমার ভাইয়েরা, তার উপকার ক্ষতি নিজেকে রক্ষা করার যে ক্ষমতা নাই, তার প্রমাণ দেশের সব মানুষগুলি চলে গেছে মেলায়। ইব্রাহিম বলতেছে, ইন্নী সাকিম, আমি যাব না, তোমরা যাও। ইব্রাহিম আলাইহিস সালাম মেলার দিকে রওনা হয়েছিলেন, কিন্তু তিনি বললেন, আকাশের তারকার দিকে তাকালেন, আল্লাহ পাক বলেন, আর তিনি বললেন, ইন্নী সাকিম, তোমরা যাও, আমি যাব না, আমি অসুস্থ। তখন তাকে সবাই বলতেছে, ইব্রাহিম, আমরা মেলায় যেতেছি, কিন্তু আমাদের দেবতাগুলি তো এখানে আছে, তুমি দেবতাগুলির কাছে যাবা, ওদের সামনে ভোগ দিবা। এখনো দেবতাদের সামনে যারা দেবতার মূর্তি পূজা করে, তারা ভোগ, জোরে বলেন, দেয় না? দেয় না? মিষ্টি দেয়, কলা দেয়। ইব্রাহিম ওদের সামনে ভোগ দিয়েছেন। দেওয়ার পরে
মূর্তির সামনে দাঁড়িয়ে বলতেছেন খাবার দিলাম খা। মূর্তি খায়, জোরে বলেন খায়। জম্মের খাওয়া খায় ঠাকুর, জোরে বলেন ঠিক নেবে ঠিক। মূর্তি ইব্রাহিম আলাইহিস সালামের কথায় কোনো কাজ হয় না, কোনো রিয়াকশন হয় না, অ্যাকসেপ্ট করে না, কেউ খায় না, কথাও বলে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে বুঝতে পেরেছি, খাবা না, এমনি এমনি খাবা না, ব্যবস্থা নিতে হবে। বাইরে এসেছেন, একটা কুড়াল হাতে নিয়েছেন। কুড়াল চেনেন আপনারা? কুড়াল একটা হাতে নিলেন, ভিতরে প্রবেশ করলেন, এরপর বলতেছেন খা। যখন খায় না, কুড়াল দিয়ে একটা আঘাত করেছে, ভেঙ্গে হাত চুরমার হয়ে গেছে। আর একটা বলে খা, খায় না, আবারও আঘাত করে, ভেঙ্গে চুরমার হয়ে যায়। একটা একটা করে সব দেবতাগুলি ভেঙ্গে চুরমার করে দিয়েছে। কারো নাক নাই, কারো মাথা নাই, কারো হাত নাই, কারো ঠ্যাং নাই। সবচেয়ে বড় দেবতা যেটা, তাকে কিন্তু ভাঙে নাই। তার সামনে গিয়া ঘাড়ের উপরে কুড়াল ঝুলিয়ে ইব্রাহিম বাইরে বের হয়ে চলে এসেছে। সব এলাকা থেকে ফিরে আসলাম। নমরুদের দরবারে খবর হলো আমাদের খোদাদের 12:30 বেজে গেছে। হাই হাই, খোদার 12:30 যদি বাজে, সে কি খোদা? কে এই কামটা করতে পারে? কয় ইব্রাহিম এই কামটা করতে পারে, কারণ সে দেবতার পূজা করে না, দেবতার বিরুদ্ধে কথা বলে। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের দরবারে ডাকা হয়েছে, মন্ত্রী পরিষদের সব মানুষ বসা। নমরুদ ডাক দিয়া কয় ইব্রাহিম, তুমি কি এগুলি ভেঙেছো কেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমার কেন জিজ্ঞাসা করো? ওই যে ঘাড়ের উপরে কুড়াল রাখা আছে, মনে হয় ওই ভাঙতে পারো, ওকে জিজ্ঞাসা করো। নমরুদ বলতেছে বেটা, পাথরের তৈরি, মাটির তৈরি দেবতা কি কথা বলতে পারো নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে কথা বলতে পারে না, উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না, এমন খোদার ইবাদত করো কেন? তিনি তো সুযোগের অপেক্ষায় ছিলেন, জোরে বলেন ঠিক কিনা? তিনি তার পিতাকে আদরকে ডাক দিয়ে বলতেছেন যে উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না, কথা বলতে পারে না, শুনতে পারে না, তার ইবাদত কেন করো? ইয়া আবাতি, তিনি বলছেন ইয়া আবাতি ইন্নী قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا। তিনি বলেন হে আমার প্রিয় পিতা, আমার নিকটে এমন এক জ্ঞান এসেছে যা আপনার কাছে আসে নাই, অতএব আপনি আমার অনুসরণ করেন, তাহলে হেদায়েত পেয়ে যাবেন। নবীদের অনুসরণ করলে হেদায়েত পাওয়া যাবে, জোরে বলেন ঠিক না ঠিক? ওহির কিতাবের অনুসরণ করলে হেদায়েত পাওয়া যাবে। ওহির কিতাব বাদ দিয়া দুনিয়ার আর কোন জ্ঞানের অনুসরণ করলে হেদায়েত পাওয়া যাবে। তিনি তার পিতাকে আবারও বলছেন ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হে আমার প্রিয় পিতা, তুমি শয়তানের ইবাদত করো না। দেবতার ইবাদত করা মানে দেবতার পূজা করা, দেবতার কাছে মাথা নত করা মানে শয়তানের ইবাদত করা। এই কথাটা জোরে বলেন তো কার? আল্লাহর নাম আসতে বলেন, জোরে বলেন কার? তার ওর ইবাদত করা মানে শয়তানের ইবাদত, শয়তানের ইবাদত করা। আর শয়তানে হলো তার রবের অবাধ্য, জোরে বলেন ঠিক কিনা? শয়তান রবের অবাধ্যতার প্রমাণ সামনে আসবে। আমার ভাইয়েরা, তিনি আবার বলতেছেন ইয়া আবাতি ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি আবারও বলেন হে আমার প্রিয় পিতা, আমি আশঙ্কা করি যে পরম করুণাময়ের আযাব তোমাকে স্পর্শ করবে। তুমি যদি এই দেবতাদের পূজা করো, দেবতার ইবাদত করো, তাহলে পরম করুণাময়ের আযাব তোমাকে স্পর্শ করবে। জাহান্নামের আগুনে তোমারে পোড়া লাগবে, আর ফলে তুমি শয়তানের সঙ্গী হয়ে যাবে। তার মানে শয়তান জাহান্নামী হবে, কোনো সন্দেহ আছে নাকি? শয়তান জাহান্নামী হবে, আর তুমিও শয়তানের সঙ্গে সঙ্গে জাহান্নামী হবা। শয়তানের ইবাদত যে করে সে শয়তানের পিছনে পিছনে জাহান্নামে যাবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক না ঠিক? এবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াত দিয়েছেন, আজর খুব খুশি হয়েছে নাকি? হ্যাঁ,
তার পিতা খুশি হয়নি, তার পিতা খুশি হয়নি। তার পিতা জবাব দিচ্ছে, আলা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন আজর বলতেছে, হে ইব্রাহিম, তুমি কি আমার উপাস্যদের দেখে মুখ ফিরিয়ে নিয়েছ নাকি? আমার উপাস্য যারা, আমার দেবতা যারা, তুমি কি তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছ নাকি? তুমি এই কামটা করবা না, নিষেধ করতেছে, তুমি বিরত হও, আমার দেবতার বিরুদ্ধে কথা বলা থেকে বিরত হও, তোমার আল্লাহর দাওয়াত দেওয়া থেকে বিরত হও। তুমি যদি বিরত না হও তাহলে তোমাকে পাথর মেরে হত্যা করব। ইব্রাহিমের আপন পিতা আজর পাথর মেরে হত্যা করতে চায়। স্বার্থ কত বড় জিনিস! বাপদাদার ধর্ম ত্যাগ করা মস্ত বড় কঠিন ব্যাপার। জোর বলেন ঠিক না বে ঠিক? আজর পারে নাই তো, আর তিনি বসে বলতেছে, আর যদি তুমি বিরত না হও হত্যা করব, আর তুমি চিরতরে আমাকে ছেড়ে চলে যাও, অথবা আমার সামনে তুমি থাকবা না, আমার সামনে থেকে তুমি চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম নবী, নবীদের ব্যবহার বলেন তো ভালো হয় না খারাপ হয়? সুন্দর ব্যবহার, সুন্দর চরিত্র। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার সাথে কোনো খারাপ ব্যবহার করলেন না। তিনি জবাব দিতেছেন, ক্বালা সালামুন আলাইকা সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমার প্রতি সালাম। তার পিতাকে বলতেছেন, তোমার জন্য সালাম, আমার রবের কাছে তোমার জন্য ক্ষমা চাইব, নিশ্চয় তুমি আমার প্রতি বড়ই তিনি আমার প্রতি বড়ই অনুগ্রহশীল। ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন তার পিতা আজরের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ গো, আমার পিতা আজরকে তুমি জাহান্নামের আগুন থেকে হেফাজত করো। আল্লাহ বলবেন, ইব্রাহিম, তোমার এই দোয়া মঞ্জুর হবে না, কারণ তোমার পিতা আমার সঙ্গে শিরক করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম নবীর পিতার জন্য দোয়া যখন আল্লাহর দরবারে কবুল হবে না, আমরা সেই আল্লাহর বান্দা, আমাদের আব্বারা তো নবী না। জোরে বলেন ঠিক কিনা? অতএব আমরা যদি শিরকে লিপ্ত হই, আমাদের কঠিন বিপদে সে হাজির হয়ে যাবে। 118 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআনাতুল্লাহ, যার প্রতি আল্লাহ লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। وقال لأتخذن من عبادك نصيبا مفروضا। লাআনাতুল্লাহ, যার প্রতি আল্লাহ লানত করেছেন, সে বলল যে আমি তোমার বান্দাদের মধ্যে নির্ধারিত অংশকে অবশ্যই নিয়ে নেব। আচ্ছা, আল্লাহ অভিশাপ দিয়েছেন কাকে? কে বলতে পারবেন? শয়তানকে। কাকে? কাকে? আচ্ছা, আল্লাহ অভিশাপ দিলেন কেন? আমাদের একটু জানা দরকার। জোরে বলেন ঠিক কিনা? কারণ আজাজিল, এখন শয়তান, সে ফেরেশতাদের সাথে অবস্থান করত, প্রচুর পরিমাণে আল্লাহর ইবাদতে মশগুল থাকত, কিন্তু আল্লাহ তাকে লানত করেছিলেন। কেন? আমরা একটু সেদিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করি, আমাদের স্রষ্টাকে, খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলেন ঠিক না বে ঠিক? এরপরে তোমাদের আকৃতি দান করি, সুন্দর আকৃতি কে দিয়েছেন? এই গোটা বিশ্ব জগতের ভিতরে যত প্রাণীকুল আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সবচেয়ে সম্মানিত করে সৃষ্টি করেছেন মানুষকে, আবার সবচেয়ে সুন্দর করে তৈরি করেছেন মানুষকে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মানুষ সবচেয়ে সুন্দর। তারপর ফেরেশতাদেরকে বলে আদমকে সিজদা করতে, কিন্তু
সবাই সিজদা করলো, একজন সিজদা করলো না। কি মানুষ সবচেয়ে সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। সকলে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক আবার বলেন ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াসতাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে স্মরণ করে সেই সময়ের কথা যখন আল্লাহ পাক ফেরেশতাদের বললেন যে আদমকে সিজদা করো। সবাই সিজদা করলো ইল্লা ইবলিস, ইবলিস ব্যতিরেকে। আবা ওয়াস্তাকবারা, সে অহংকার করলো, অস্বীকার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, এবং কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আমার ভাইয়েরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে জিজ্ঞাসা করতেছেন ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইল্লা আমারতুক ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ বলছেন যে আমি তোমাকে আদেশ দিলাম। কি আদেশ দিলেন? আদমকে সিজদা করো। আল্লাহর আদেশ মানা ফরজ না সুন্নত? হ্যাঁ, সবাই জবাব দিলেন না যে ফরজ না সুন্নত? আল্লাহর আদেশ মানা ফরজ। আল্লাহ বলছেন আজাজিলকে ডাক দিয়ে আমি তোমাকে বললাম সিজদা করতে, তুমি সিজদা করলে না। কেন সিজদা করলে না? কারণ কি? শয়তান বলতেছে, শয়তান বলছে, আজাজিল বলছে যে আমি হলাম আগুনের তৈরি, আর সে হলো কিসের তৈরি? মাটির তৈরি। তার সে আমি উত্তম। আগুনের গতি ঊর্ধ্বমুখী আর মাটির গতি নিম্নমুখী। অতএব ঊর্ধ্বমুখী আগুন নিম্নমুখী মাটির কাছে মাথা নত করা, এটা তো একটা বুদ্ধিহীন কাজ। আচ্ছা, আজাজিলের যুক্তি কি ভুল না ঠিক? যুক্তি কিন্তু ঠিক। মানে সাহস হচ্ছে না বলতে আপনাদের, যুক্তি কিন্তু ঠিক। আগুন যদি জ্বালানো যায়, আগুন কোন দিকে যায়? উপরে যায়। আর মাটি যদি ছেড়ে দেওয়া যায় কোন দিকে যায়? নিচের দিকে। তার যুক্তি তো ভুল না। কিন্তু সে হলো, আমি বলি সারা দুনিয়া বুদ্ধিজীবীদের নেতা হলো মিস্টার ইবলিস। জোরে বলেন ঠিক নেবে ঠিক? এ দুনিয়ার কিছু বুদ্ধিজীবী আছে, অবশ্য বুদ্ধিজীবীদের অবস্থা বাংলাদেশে এখন ভালো না। বেশ কিছু বুদ্ধিজীবী এখন জেলখানায়। জোরে বলেন ঠিক নেবে ঠিক? বুদ্ধিজীবীরা ইসলামের সাথে দুশমনি করে, কারণ ওদের গুরু হলো ইবলিস। ওদের গুরুকে, জোরে বলেন ওদের গুরুকে, ওরা ইসলামের বিরুদ্ধে যুক্তি আর বুদ্ধি খাটায় আর টকসই কথা বলে। জোরে বলেন ঠিক নেবে ঠিক? এটা হলো বুদ্ধিজীবীদের কাজ। যারা বুদ্ধিজীবী ওদের দাড়িওয়ালা সহ্য হয় না, টুপিওয়ালা সহ্য হয় না, ইসলাম সহ্য হয় না, ইসলামের আইন সহ্য হয় না, ইসলামের আন্দোলন পছন্দ হয় না। বাংলাদেশকে ধর্মহীন রাষ্ট্র বানানোর পায়তারা করে। একটু জোরে বলতে হবে কথা ঠিক নেবে ঠিক? তার ভিতরে একটা জাফর ইকবাল, আর একটা হইল কি কি কবির, মুরগি কবির বললে সবাই চেনে। জোরে বলেন ঠিক নেবে ঠিক? জীবনে ঈদের নামাজও পড়েছে কিনা ঠিক নাই। মানে শয়তানের, আমি তো বলি শুধু বুদ্ধিজীবীরা মানে ওদের গুরু না, ওরা হলো শয়তানের ইবলিসের কর্মী বাহিনী। জোরে বলেন ঠিক নেবে ঠিক? ওরা হলো ইবলিসের কি কর্মী বাহিনী। এই কর্মী বাহিনী বাংলাদেশের বুকে কিন্তু এখনো আছে। ঘাপটি মেরে আছে, এখন কথা বলার সাহস পাচ্ছে না। চাঁপাইনবাবগঞ্জে মনে হয় না। জোরে বলেন আছে না নাই? সারা দুনিয়ার বুদ্ধিজীবীদের নেতা হলো মিস্টার ইবলিস। আর আদম আলাইহিস সালাম
তিনি বুদ্ধিজীবী না, তিনি ছিলেন জ্ঞানী। কি ছিলেন? সবাই বলেন কি ছিলেন? আরো জোরে বলেন কি ছিলেন? আদম আলাইহিস সালাম জ্ঞানী, শয়তান হলো বুদ্ধিজীবী, আদম আলাইহিস সালাম হলেন জ্ঞানী। শয়তান যে বুদ্ধিজীবী তার প্রমাণ, সে যুক্তি খাটালো কার সামনে? আল্লাহর সামনে। কার হুকুমের বিরুদ্ধে? আল্লাহর হুকুমের বিরুদ্ধে। আল্লাহর হুকুমের বিরুদ্ধে বুদ্ধি খাটিয়েছে। এখনো যারা ইসলামী আন্দোলনের আল্লাহর আইনের ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যুক্তি আর বুদ্ধি দেয়, কাজ একই। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক নেবে ঠিক। মানে উনি সমাজতন্ত্র প্রতিষ্ঠা করবেন, সমস্যা নাই, কিন্তু ওনাদের ভয় হলো ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে ইসলামী রাষ্ট্র কায়েম করবে, এটা ওদের কলিজায় সহ্য হয় না। টকশো শুনবেন, দেখবেন এখনো হয় এরকমের। এখনো সমাজতন্ত্র পুঁজিবাদের লোক আছে যারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সহ্য করতে পারে না। যারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সহ্য করতে পারে না, ওর কলিজায় ঈমান নাই। ঠিক কিনা বলে? আরো জোরে বলতে হবে কথা, ঠিক না ঠিক? ওদের কলিজায় ঈমান নাই। শোনেন, যারা আল্লাহর কোরআনের রাষ্ট্র ব্যবস্থা পছন্দ করে না, ওদের অবস্থা উদাহরণ দেয় একটা। আচ্ছা, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাম শুনেছেন না আপনারা? মুসলমান না কাফের? হ্যাঁ মুসলমান। ভালো করে বলছেন, মুসলমান। মাথায় টুপি দিত, মাথায় পাগড়ি দিত, লম্বা দাড়ি ছিল, লম্বা জামাও ছিল। বিশ্ব নবীর পিছনে মসজিদে নববীতে প্রথম কাতারে নামাজ পড়তো। কেউ যদি, আল্লাহ নবী খুতবা দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, কেউ যদি কথা বলতেন, আল্লাহ নবী বক্তব্য দিচ্ছেন তুমি কথা বলছো, এই রকমের আচরণ ছিল তার। মানে এত নবী দরদি। কিন্তু মনে মনে চাইতো যে ইসলাম কায়েম না হোক। বাংলাদেশের বুকে মুসলমান দাবি করে, নামাজ কালামও পড়ে, রমজান মাসে রোজাও রাখে, কিন্তু বাংলাদেশের বুকে ইসলাম কায়েম না হোক এরকমের মানুষ আছে না নাই? ইসলাম কায়েম হলে ওদের কলিজায় সহ্য হয় না। এরকমের ইসলামের সমালোচনা করা মানুষ গ্রামে গঞ্জেও আছে। জোরে বলেন ঠিক না ঠিক? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সৈন্য নিয়ে উহুদের ময়দানের দিকে রওনা হয়েছেন। 3000 সৈন্য নিয়ে আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কার কুরাইশেরা উহুদের ময়দানে হাজির হলো। মুসলমান 1000 আর কাফের হলো 3000। কিছু দূর যাওয়ার পর যারা হজে গেছেন দেখে আসার কথা, মসজিদে নববীর বারান্দায় দাঁড়িয়ে উহুদ পাহাড়টা দেখা যায়। মাত্র 3 কিলোমিটার দূর। কিছু দূর যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে উবাই তার সঙ্গী সাথী কিছু আছেন, তাদেরকে ডাক দেয়া বলতেছে, উহুদের ময়দানে যাওয়ার কোনো দরকার নাই। 3000-এর বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে মরা লাগবে, কোনো সন্দেহ নাই। আন্দাজে এমনি এমনি মরার চাইতে আরো ভালো ভালো কাজ আছে, চলো মদিনায় আমরা ফিরে যাই। 300 মুনাফিক নিয়ে কেটে পড়েছে। 1000-এর ভিতরে 300 চলে গেলে আর কয়জন থাকে? 700 সাহাবী নিয়ে বিশ্ব নবী উহুদের ময়দানে গেলেন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চিন্তা হলো উহুদের ময়দানে যাবে, 3000-এর বিরুদ্ধে 700 সাহাবী নিয়ে মুসলমানেরা ক্ষতিগ্রস্ত হবে, ইসলাম যদি বিদায় হয়ে যায় আব্দুল্লাহ ইবনে উবাই মদিনার প্রেসিডেন্ট হবে। মনে বড় আশা, আল্লাহ নবী বেঁচে না থাক, যার কারণে অল্প শক্তির সাহাবী নিয়ে উহুদের ময়দানে গেলেন। বিশ্ব নবী আহত হলেন। আল্লাহ নবীর দান্দান মুবারক শহীদ হয়েছে। হেলমেট কপাল কেটে, হেলমেট ভেঙে হেলমেটের কড়া কপালে ঢুকে গেছে। আল্লাহ নবীর 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। যুদ্ধ মীমাংসা হয় নাই, মক্কার কুরাইশেরা ফিরে গেছে। ইসলাম কিন্তু দুনিয়ার বুক থেকে উৎখাত হলো না। যারা বলেন ঠিক না বেঠিক? আব্দুল্লাহ ইবনে উবাই উহুদের ময়দানে যায় নাই এই জন্য যে ইসলাম দুনিয়ার বুক থেকে উৎখাত হয়ে গেলে তার মদিনার প্রেসিডেন্ট হওয়া হবে। মূল কথা হলো নেতা হওয়া। ঠিক কিনা বলেন? যারা বলে ইসলাম আর রাজনীতি এক জিনিস না, ওরা জনগণকে খুশি করে বড় নেতা হতে চায়। আর জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা,
আব্দুল্লাহ ইবনে উবাই মনে মনে চেয়েছিল ইসলাম কায়েম না হোক। আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেল, তার সন্তান হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর দরবারে এসে হাজির হলেন। আল্লাহর নবীকে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা মুনাফিক ছিল। আমি জানি আপনি দোয়া না করলে আমার আব্বা জাহান্নামী হবে। এই জন্য আপনার কাছে দুইটা দাবি। এক নম্বর, আপনার শরীরের পোশাক দিয়ে আমার আব্বার কাফন বানানোর ব্যবস্থা করে দেন। দুই নম্বর, আপনি আমার আব্বার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আমার আব্বাকে মাফ করে দেন। বিশ্বনবীর শরীরের পোশাক দিয়ে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাফন বানানো হলো। জানাজার নামাজে দাঁড়িয়েছেন, কাতারে দাঁড়িয়ে গেছেন। হাদিসের ভিতরে এসেছে, পিছন থেকে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর জামা টেনে ধরেছেন, ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কার জানাজা পড়াতে যাচ্ছেন? সারা জীবন মুসলমান দাবি করেছে, কিন্তু মনে মনে চেয়েছে ইসলাম কায়েম না হোক। সে মস্ত বড় মুনাফিক ছিল, আপনি ওর জানাজা পড়াবেন না। আল্লাহ নবী বলেন, ওমর রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখনো নিষেধ করেন নাই। সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য আপনি যদি 70 বার দোয়া করেন, আপনার দোয়া কবুল হবে না। আল্লাহ নবী চিন্তা করেন, 70 বার দোয়া করলে যদি কবুল না হয়, 71, 72 বেশি বার দোয়া করলে তো কবুল হবে। আসলে অনেক সময় দেখবেন ছেলের উপরে আব্বার আগে রাগ করে, তুই যদি 10 বার চাস তাও 1 টাকাও দেব না, এরকমের বলে না? 10 বার কি 10 বার নাকি? যতবারই চাও দেব না, কথা ঠিক কি না? তো আল্লাহ পাক বলছেন, নবী আমার, এই 70 মানে 70 না, যতবার ওর জন্য দোয়া করেন আপনার দোয়া কবুল হবে না। ওর জন্য দোয়া করা তো দূরের কথা, ওয়ালা তাকুম আলা কবরিহি, ওর জন্য দোয়া করা তো দূরের কথা, ওর কবরের নিকটেও আপনি দাঁড়াবেন না। কে নিষেধ করলেন? আল্লাহর নাম জোরে বলেন, কে? না, আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহর দ্বীন কায়েমের বিরুদ্ধে থাকার কারণে আল্লাহ নবী তার জন্য দোয়া করলেও যদি কবুল না হয়, বাংলাদেশের বুকে যারা ইসলামের আইন চায় না, আল্লাহর দ্বীন কায়েম হোক চায় না, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কথা বলে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলে, ও যদি মারা যায়, যতই নামাজ পড়ুক, রোজা করুক, ও যদি মারা যায় বাইতুল মুকাররমের ইমাম দিয়ে, আর বাংলাদেশের সব মুসলমানরা যদি মুসল্লি হয়, বলেন তো ওর জান্নাতের ফয়সালা হবে নাকি? বিশ্বনবী দোয়া করার পরেও যদি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মাপ না হয়, আপনি কোন নবজাদা রাসূলুল্লাহ খান? আমার ভাইয়েরা, এই জন্য যে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে বিরোধিতা করে, মনে মনে চাই ইসলাম কায়েম না হোক, ওর ভিতরে আর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ভিতরে সামান্যতম কোনো সন্দেহ নাই। একটু জোরে বলেন, ঠিক না বে ঠিক? আমার ভাইরা, তাহলে শয়তান হলো বুদ্ধিজীবী, আদম আলাইহিস সালাম হলেন জ্ঞানী। আদম আলাইহিস সালাম যে জ্ঞানী তার প্রমাণ আল্লাহ পাক বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সব জিনিসের নাম শিখিয়ে দিলেন, যারা বলেন সুবহানাল্লাহ। এরপর সমস্ত ফেরেশতাদের সামনে ফেরেশতাদের বললেন, তোমরা এই জিনিসগুলোর নাম বলে দাও। ফেরেশতারা বলে, ইন্নী আলামু মা লা তা'লামুন, আল্লাহ তুমি যা জানো আমি তা আমরা তা জানিনি। এটা ছিল ফেরেশতাদের কথা। আল্লাহ বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বিআসমা। আল্লাহ পাক বলেন, এই জিনিসগুলোর নাম তোমরা বলে দাও যদি তোমরা সত্যবাদী হও। ফেরেশতারা বলতে পারে নাই, তারা জবাব দিলেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা বলছে, আল্লাহ তুমি পরম পবিত্র,
আমাদের কোনো জ্ঞান নাই, তুমি যা শিখিয়েছো তার বাইরে। আর তুমি হলো মহাজ্ঞানী এবং হিকমতওয়ালা। আদম আলাইহিস সালাম সব জিনিসের নাম বলে দিলেন। আমার ভাইরা, আদম আলাইহিস সালামকে শুধুমাত্র জান্নাতের জিনিসগুলোর জ্ঞানী কি দেয়া হয়েছিল নাকি? কথাটা ভালো করে বুঝতে হবে। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বানিয়েছেন খলিফা। তার মানে জান্নাতে আদম আলাইহিস সালাম চিরদিন থাকবেন না। আদম জানে না, কিন্তু একজন তো জানেন, জোরে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক জানেন আদম দুনিয়ার বুকে আসবে। দুনিয়ার বুকে আসার পর কিভাবে দুনিয়া পরিচালনা করতে হবে, কিভাবে সংসার পরিচালনা করতে হবে, কিভাবে আয় রোজগার করতে হবে, কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে, দুনিয়ার সব জ্ঞান আদমের লাগবে। জোরে বলেন ঠিক নেবে ঠিক। আল্লাহ সব জ্ঞান আদম আলাইহিস সালামকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আর শুধু আদমকে না, সব নবীকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন। সন্দেহ আছে? নাই। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জ্ঞান দিলেন। আবার খেয়াল করেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দাউদ আর সুলাইমানকেও জ্ঞান দান করেছিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছিলেন, তা আমি আপনাদের সামনে পড়ে শুনিয়েছি ইতিপূর্বে। আমাদেরকে আল্লাহ পাক কোরআন শরীফের কোনো জায়গায় বুদ্ধির কথা নাই। আল্লাহ পাক আমাদেরকে শিখালেন, বান্দারে তোমরা আমার কাছে দোয়া করবা, রব্বি জিদনি ইলমা। জানেন না অনেকেই? সবাই পড়েন রব্বি জিদনি ইলমা। হে আমাদের রব, তুমি আমাদের জ্ঞান বাড়িয়ে দাও। আদম আলাইহিস সালাম হলেন জ্ঞানী, তার প্রমাণ। আবারও খেয়াল করেন, আল্লাহ বলেন, ওয়া কুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ফাকুলা হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বলেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের ভিতরে থাকো, জান্নাতের সব নাজ নেয়ামত ভক্ষণ করবা, কিন্তু খবরদার ওই গাছটার কাছে যাবা না। ওই গাছের নিকটে যদি যাও তাহলে তুমি ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাবা। কে বলে দিলেন? আল্লাহ পাক বলে দিলেন। এবার খেয়াল করেন, আল্লাহ নিষেধ করেছেন, খবরদার ওই গাছের নিকটে যাবা না। আদম আলাইহিস সালাম শুধু গাছের কাছে গেছেন তাই না, ও গাছের ফলও খেয়েছেন। ঠিক কিনা বলেন? আদম আলাইহিস সালাম খেয়েছেন, তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম তিনিও খেয়েছেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বলতেছেন, আদম রে, আমি বললাম ওই গাছের নিকটে তুমি খবরদার যাবা না। ওই গাছের কাছে তুমি কেন গেছো? কেন ফল খেয়েছো? আদম আলাইহিস সালাম যদি শয়তানের মতন বুদ্ধিজীবী হতেন, তিনি তো বলতে পারতেন, আল্লাহ গো, জান্নাতের ভিতরে তুমি এমন অসংখ্য নাজ নেয়ামত সৃষ্টি করেছো, এমন অসংখ্য গাছগাছালি সৃষ্টি করেছো, এর ভিতরে এমন একটা গাছ তোমার সৃষ্টি করার কি দরকার ছিল যে গাছের কাছে যাওয়াও যাবে না, ফলও খাওয়া যাবে না? ঠিক কিনা বলেন? তিনি যদি বুদ্ধিজীবী হতেন এই রকমের কথা তো বলতেই পারতেন, কিন্তু তিনি এরকমের কথা বলেছেন নাকি? বলেন নাই। তিনি জানেন মহাশক্তিধর আল্লাহর সামনে যদি ভুল হয়ে যায়, যুক্তি আর বুদ্ধি দিয়া কখনো বাঁচা যায় না। যারা বলেন ঠিক কিনা? সঙ্গে সঙ্গে তিনি দোয়া করলেন। শুধু নিজেই দোয়া করলেন না, তিনি তো জানেন কিয়ামত পর্যন্ত আদমের যেই সমস্ত সন্তানেরা আসবে তারাও মানুষ, তারাও ভুল করবে। আর ভুল করার পর কি বলে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, নিজে মাপ চাইলেন, আমাদের জন্যও শিখিয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জানেন না সবাই? সবাই পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তিনি দোয়া করলেন, হে আমার রব, আমি জুলুম করেছি আমার নিজের উপরে, আমার নফসের উপরে। আল্লাহ তুমি যদি ক্ষমা না করো তাহলে আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব।
আমরা মানুষ, আমরাও যদি ভুল করি আর ভুল করার পর আল্লাহর কাছে ক্ষমা চাই, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে যেমন আল্লাহ পাক মাফ করে দিলেন, আমাদেরকেও মাফ করে দেবেন। জোরে বলেন ঠিক না বে ঠিক? এই জন্য বিশ্বনবীর একটা হাদিস, মানুষ যদি ভুল না করত আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে শেষ করে দিতেন, ধ্বংস করে দিতেন। আর এমন একটা জাতি সৃষ্টি করতেন যারা ভুল করতো আর আল্লাহর কাছে মাফ চাইতে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কাছে বান্দা যখন ভুল করে, ভুল করার পরে আল্লাহর কাছে যখন মাফ চায়, বলেন তো আল্লাহ খুশি হয় না বেজার হয়? বড় খুশি হয়ে যায়। আল্লাহ পাক যারা অপরাধ করেছে, ভুল করেছে, আল্লাহর পথ ভুলে শয়তানের পথে হেঁটেছে, শয়তানের পথে চলে গেছে, নিজের ভুল বুঝতে পেরে যখন আল্লাহর কাছে ফিরে আসে, তাদের অবস্থা কি হয়? তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, নবী আমার আপনি বলুন, আমার বান্দারা তোমরা যারা সীমা লঙ্ঘন করেছ, নিজের উপরে হতাশ হয়ে গেছো, খবরদার আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হবে না। কারণ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেওয়ার ক্ষমতা রাখেন। ঠিক কিনা বলেন? জীবনের সব গুনাহ মাফ করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তিনি ক্ষমাশীল এবং করুণাময়। বান্দারে তুমি এত গুনাহ করতে পারো না, এত গুনাহ করার ক্ষমতা তোমার নাই, যত গুনাহ মাফ করার ক্ষমতা আমার আল্লাহর রয়েছে। জোরে বলেন ঠিক না ঠিক? তোমার অপরাধ, তোমার গুনাহ যদি হয় পাহাড় সমান, আল্লাহর রহমত আকাশ সমান। তোমার গুনাহ যদি হয় আকাশ সমান, আল্লাহর রহমত আল্লাহর আরশ মহল্লা সমান। আমার ভাইরা, সব অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারেন। সম্মানিত ভাইরা, আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ গো আমাকে তুমি মাফ করে দাও, নইলে আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে মাফ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপর যখন আদম আলাইহিস সালাম, শয়তান যখন আদম আলাইহিস সালামকে সিজদা করে নাই, শয়তান আদম আলাইহিস সালামকে সিজদা করেছে নাকি? করে নাই, যুক্তি দেখিয়েছে। তখন আল্লাহ পাক শয়তানকে, কষ্ট পাচ্ছেন আপনারা? তখন আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বলেন, ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহ পাক বলেন, তিনি বললেন এই স্থান থেকে নেমে যাও, মানে জান্নাত, এটা এই জান্নাত থেকে নেমে যাও, এখানে থেকে অহংকার করবে। জান্নাতটা কার তৈরি? জোরে বলেন। আল্লাহর জান্নাতে থেকে আল্লাহর বিরোধী, আল্লাহর হুকুম অমান্য করবে, আবার অহংকার করবে, আবার আল্লাহ পাক জান্নাতে থাকতে দেবেন, তা কখনো হতে পারে না। জোরে বলেন ঠিক না বা ঠিক? আমার এখানে থাকবে আর এখানে তুমি অহংকার করবে, এ সুযোগ তুমি পাবা না। সুতরাং বের হয়ে যাও, তুমি তো অধমদের অন্তর্ভুক্ত। যারা অহংকার করে তারা হলো অধম। জোরে বলেন ঠিক না বে ঠিক? আমাদের সমাজে অহংকার করা মানুষ আছে না নাই? মনে করেন 10 বছর আগে গরিব মানুষ ছিল, 10 বছর পরে মনে করেন 30 লাখ, 40 লাখ, 50 লাখ টাকার মালিক হয়ে গেছে। মাটি দিয়ে হাঁটে না, অহংকারের চোটে ঘাট টাড়া করে বেড়ায়। এই রকমের মানুষ আমাদের সমাজে, একটু জোরে বলেন, আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলেন, বান্দারে অহংকার করবা না। অহংকার হলো আল্লাহর চাদর, আল্লাহর পোশাক। অহংকার আল্লাহর পোশাক। অহংকার করে তুমি এমন উঁচু হতে পারবা না যে তুমি পাহাড়ের চাইতে উঁচু হবা। অহংকার করে তুমি মাটির ভিতরে তুমি দাবিয়ে যেতে পারবা না, এমন ক্ষমতা বান্দারে তোমার নাই। আল্লাহর পোশাক হলো চাদর। বন্ধু যতই বন্ধুত্ব থাক, কোনো বন্ধু যদি মানুষের সামনে দিনের বেলা কারো লুঙ্গি ধরে টান দেয় আর লুঙ্গিটা খুলে যায়, বলেন তো ঘনিষ্ঠ বন্ধু হলেও সে রাগ করবে না? করবে না?
কারণ পোশাক ধরে টান দিলে 10 বছরের বাচ্চা ছেলেও সহ্য করে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন অহংকার আল্লাহর চাদর, আল্লাহর চাদর, আল্লাহর পোশাক ধরে টানাটানি করবা, আল্লাহ সহ্য করবেন না। এই জন্য আমাদের দেশীয় ভাষা একটা কথা আছে না, অহংকার পতনের মূল। বেশি অহংকার করবা তোমার পতন হবেই। এমন অবস্থার সৃষ্টি হয়েছিল, অহংকারের চোটে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, পরিকল্পনা শেষ। জোরে বলেন ঠিক না ঠিক? আবার আমাদের সমাজে এই রকমের কথা বলতো যে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামাতে পারে, এরকমের বাপের বিনার বাংলাদেশের জন্ম হয়নি। এই রকমের কথা বলা মানুষের সমাজে ছিল। বলেন তো কথা ঠিক না ঠিক? ক্ষমতার মালিক কে? অহংকার বেশি করে, বাড়াবাড়ি বেশি করে। আল্লাহ যখন ধরেন, আল্লাহ ধরা বড় সিরিয়াস। মা বলার সময় আল্লাহ পাক দেন না, এর জন্য খাবার সময় পর্যন্ত পাইনি। একটু জোরে বলতে হবে কথা ঠিক না ঠিক? এই জন্য অহংকার করলেই খবর আছে। সম্মানিত ভাইরা, আল্লাহ বলছেন শয়তানকে এখানে থেকে অহংকার করবা, এই সুযোগ তোমার দেওয়া হবে না। এই জমিনটা আল্লাহর, আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহর খাবা, আল্লাহর নাজ নেয়ামত ভক্ষণ করবা, আল্লাহর বিরোধিতা করবার অহংকার করবা, আল্লাহ সহ্য করতে পারেন না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক এক জায়গায় বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ জিন আর মানুষকে ডাক দেয়া বলেন, ও জিন আর মানুষ, তোমরা শুনে রাখো, এই বিশ্ব জাহানের মালিক আমি আল্লাহ। এখানে থাকবা, আমার হুকুম মানতে যদি তোমাদের ভালো না লাগে, আমার বিধান মানতে যদি তোমার ভালো না লাগে, তাহলে আমার রাজত্ব ছেড়ে অন্য কোথাও চলে যাও। কিন্তু কোথায় যাবা? যেখানে যাও না কেন সব জায়গায় আল্লাহ রাজত্ব। যারা বলেন ঠিক না ঠিক? আল্লাহর রাজত্বের বাইরে যাওয়ার ক্ষমতা মানুষ এবং জিনের, একটু জোরে বলতে হবে, আছে নাই? আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেন শয়তান রে তুই হলি অধম, এখান থেকে নেমে যা। এবার শয়তান বলতেছে ক্বালা, শয়তান বলছে আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ তুমি আমাকে অবকাশ দাও কিয়ামত পর্যন্ত, আমার হায়াত দাও, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও, কিয়ামত পর্যন্ত অবকাশ দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালা, আল্লাহ পাক বললেন ইন্নাকা মিনাল মুনজারিন, যা তোমাকে অবকাশ দেওয়া হলো। আল্লাহ শয়তানকে অবকাশ দিলেন। এখন তার আরেকটা দাবি ছিল, আল্লাহ আমি তোমার বান্দাদের কাছে যাব, ওয়াসওয়াসা দেব, পথভ্রষ্ট করব। এখন আমাকে যদি মানুষ দেখতে পারে তা তো আস্তে রাখবে না। বলেন শয়তান যদি আমরা দেখতে পারি, আমরা ছাড়বো? জোরে বলেন ছাড়বে কেউ? আমাকে তো আস্তে রাখবে না আল্লাহ। এই জন্য এই রকমের সুযোগ দাও যে আমাকে যেন কেউ দেখতে না পায়, আমি মানুষের পশমে পশমে বেড়াবো। আল্লাহ পাক অনুমতি দিয়েছেন, আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। এই জন্য জাহান্নামের ভিতরে শয়তান, যখন জাহান্নামীরা শয়তানকে ধরবে, ও শয়তান তোর কারণে আমরা জাহান্নামে এসেছি, তুই আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচা। তখন শয়তান বলবে, দেখো আমাকে তোমরা দোষ দিও না, আমি তোমাদেরকে জাহান্নামী বানিয়েছি এই কথা বলো না, বরং তোমরা নিজেদেরকে দোষ দাও। কারণ তোমাদের সামনে একবারের জন্য শয়তান বলে নাকি খবরদার তুই নামাজ পড়তে যাবিনি? শয়তান বলে নাকি? বলে না, শুধু ওয়াসওয়াসা দেয় আর আমাদের নামাজ থেকে আমরা দৌড় মারি। জোরে বলেন ঠিক নেবে ঠিক? শয়তান কিন্তু সামনে এসে বলে না ইসলামের বিরোধিতা করো, কিন্তু শয়তান একবারের জন্য বলে না যদি তুমি ইসলামের বিরোধিতা করো, কোরআনের বিরোধিতা করো, আল্লাহর দ্বীনের বিরোধিতা করো, তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচবা। এরকমের কথা শয়তান বলে না। কিন্তু কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বারবার ওয়াদা করেছেন, ঈমান আনো আর ভালো কাজ করো, আমি তোমাদের জান্নাত দেব। ঠিক নেবে ঠিক?
শয়তান বলবে আল্লাহ যে ওয়াদা করেছিলেন আল্লাহ ওয়াদা পূরণ করেছেন, আর আমি তোমাদের সাথে যে ওয়াদা করেছিলাম আজকে ওয়াদা খিলাফ করলাম। শয়তান সূরা ইব্রাহিমের ভিতরে আছে। শয়তান বলবে যে আমি তোমাদের সাথে যে সকল ওয়াদা করেছিলাম ওয়াদা খিলাফ করলাম, আর আল্লাহ যা ওয়াদা করেছিলেন ওয়াদা পূরণ করেছেন। কি ওয়াদা করেছেন আল্লাহ পাক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদাল্লাহ, আল্লাহ পাক বলেন ওয়াইদাল মুত্তাকুন, ওয়াদাল্লাহ, আল্লাহ পাক ওয়াদা করছেন যারা মুত্তাকি আল্লাহ পাক তাদেরকে জান্নাত দেবে। এই কথা কোরআন শরীফের ভিতরে আছে না নাই? আছে। আবার সূরা কাহফের ভিতরে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা ঈমান এনেছেন এবং নেক আমল করেছে আল্লাহ পাক তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের আতিথেয়তার ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ পাক বলেন তারা সেখানে প্রবেশ করবে, চিরদিন অবস্থান করবে, ওই জান্নাত থেকে কোনোদিন ওরা বের হতে যাবে না। আল্লাহর ওয়াদা ঈমান আনবা, ভালো কাজ করবা, আল্লাহর পক্ষে থাকবা, আল্লাহ পাক জান্নাত দেবেন। শয়তান বলবে আল্লাহ পাক ওয়াদা করেছিলেন, ওয়াদা পূর্ণ করেছেন, আমি ওয়াদা করেছিলাম, আমি ওয়াদা খেলাপ করলাম, এই জন্য তোমরা নিজেদেরকে নিজেরাই দোষারোপ করো, আমাকে খবরদার দোষ দিবা না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে অবকাশ দিলেন। এরপর সে বলতেছে, শয়তান আল্লাহকে শয়তান বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা, শয়তান বলল ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। সে বলল আমাকে তুমি শাস্তি দান করলে। আল্লাহকে বলছে আল্লাহ তুমি তো আমাকে শাস্তি দিলেই আমি ও তোমার সরল পথে বসে থাকবে, ওত পেতে থাকবে। সরল পথ আল্লাহর দেওয়া পথ, জোরে বলেন ঠিক নেবে ঠিক। সে আল্লাহর দেওয়া পথে ওত পেতে বসে থাকবে, মানুষকে আল্লাহর পথ থেকে শয়তানের পথে নিয়ে যাওয়ার জন্য, গোমরা বানানোর জন্য। কেন বসে থাকবে বুঝতে পেরেছেন? সে মানুষকে গোমরা বানানোর জন্য, পথভ্রষ্ট করার জন্য ওত পেতে বসে থাকবে সোজা পথে মাঝখানে। এখন আমরা জান্নাতের পথে যাচ্ছি, আল্লাহর হুকুম যারা মানে, আল্লাহর বিধান যারা মানে, আল্লাহর দেওয়া পথ সঠিক পথ, জোরে বলেন ঠিক নেবে ঠিক। সঠিক পথ কোনটা? আল্লাহর দেওয়া পথ সঠিক পথ। আমরা ইবাদতের কথা বলেছি, দেবতার ইবাদত না করার কথা আল্লাহ পাক বলেছেন। আমরা 5 ওয়াক্ত নামাজের সময় প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা তিলাওয়াত করি। সূরা ফাতিহার ভিতরে আমরা আল্লাহর কাছে দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আছে না নাই? সবাই পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা দোয়া করলাম আল্লাহ গো তুমি আমাদেরকে সহজ সরল সঠিক পথটা দেখাও। তোমার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা যে পথে চলে গেছে সেই পথ দেখাও। আমাদেরকে তুমি পথভ্রষ্ট আর গজব প্রাপ্তদের পথে পরিচালিত করো না। আমরা দোয়া করলাম আল্লাহ গো সহজ সরল সঠিক পথটা দেখাও। আল্লাহ কোরআন শরীফের ভিতরে আমাদের প্রশ্নের জবাব দিলেন, বান্দারে আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ বলেন বান্দা আমার ইবাদত করো, এটাই হলো সঠিক পথ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সঠিক পথটা দেখিয়ে দিলেন, আমার ইবাদত করো, এটাই হলো সঠিক পথ। শয়তানের ইবাদত করবা না, শয়তানের গোলামি করবা না, শয়তানের দাসত্ব করবা না। শয়তান ওত পেতে বসে থেকে তোমাদেরকে জান্নাত থেকে জাহান্নামী বানাতে চায়। আমার ভাইরা, আমাদের আদি পিতার নাম কি? আদি পিতা আদম, আদি মাতা
আমাদের আদি বাড়ি, আদি পিতা আদম। সবাই বলেন আদি পিতা, আদি মাতা, আদি বাড়ি জান্নাতে। আদি বাড়ি কোথায়? জান্নাত। এখন আমরা সবাই সে আমাদের আদি বাড়ি জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার পথে ওত পেতে বসে আছে মিস্টার ইবলিস। ঠিক কিনা বলেন? এখন মিস্টার ইবলিস শুধু সামনে বসে আছে তা না, শয়তান আরো বলতেছে সুম্মা অতঃপর লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন সামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান বলতেছে আমি তাদের নিকট আসবই, আমি তাদের নিকটে আসবই, মানে মানুষের নিকটে আসবই। আর তার আসার রাস্তা কয়েকটা শোনেন, সামনে থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, পিছন দিক থেকে। তার মানে শয়তানের আক্রমণ হলো চতুর্মুখী। ঠিক কিনা বলে? শয়তান আক্রমণ হলো চতুর্মুখী। আর অধিকাংশ মানুষকেই তুমি অকৃতজ্ঞ পাবে। তোমার বান্দা যারা, এদেরকে আমি জাহান্নামী বানাবো, এদেরকে সৎ পথ থেকে আমি পথভ্রষ্ট করে দেব, জান্নাতের পথ থেকে জাহান্নামী বানিয়ে দেব, আমার অনুসারী বানিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক বলতেছেন কোরআন শরীফের ভিতরে, শয়তানের চ্যালেঞ্জ, চতুর্মুখী আক্রমণ করে আমাদেরকে জাহান্নামী বানাবে। শয়তানের এটা চ্যালেঞ্জ, জাহান্নামী বানাবে। আর আমাদের চ্যালেঞ্জ হলো আমাদের জান্নাতে যেতেই হবে। ঠিক কিনা বেদিক? আর যারা বলেন ঠিক কিনা? শয়তানের চ্যালেঞ্জ, সে আমাদের জাহান্নামী বানাবে। আর আমাদের চ্যালেঞ্জ হলো যতই চতুর্মুখী আক্রমণ করুক, শয়তানের চক্রান্ত প্রতিহত করে হেদায়েতের পথে টিকে থাকে আমাদেরকে আল্লাহর জান্নাতে যেতে হবে। জোরে বলেন ঠিক নেবে ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা খুরুজ মিনহা মাযউমান মাদহুরা লাকামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন। তিনি বললেন এই স্থান হতে ধিক্কৃত অবস্থায় তুমি নেমে যাও। শয়তানকে আল্লাহ পাক বলতেছেন এই জায়গা থেকে ধিক্কৃত অবস্থায় তুমি নেমে যাও। মানুষের মধ্যে যারা তোমার অনুসরণ করবে, আল্লাহ বলছেন মানুষের মধ্যে যারা তোমার অনুসরণ করবে আমি তাদের দ্বারা জাহান্নাম পূর্ণ করব। তার মানে এই মানুষের ভিতরে যারা শয়তানের অনুসারী হবে ওরা জাহান্নামের বাসিন্দা হবে। জোরে বলেন ঠিক নেবে ঠিক। তাহলে জাহান্নামের বাসিন্দা হতে আমরা যদি না চাই, তাহলে শয়তানের অনুসরণ করা, জোরে বলেন যাবে, আরো জোরে বলেন যাবে। 119 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআমি ওয়ালা আমুরান্নাহুম ফালইয়ুগাইরুন্না খালকাল্লাহ। এবং আমি তোমাদেরকে পথভ্রষ্ট করব। শয়তান বলছে চ্যালেঞ্জ, তাদেরকে মিথ্যা আশা দেব। শয়তান কি কি করবে সেই সময় কিন্তু বলেছে আমি তাদেরকে মিথ্যা আশা দেব এবং তাদের পশুর কর্ণ ছেদ করতে শিখাবো। আমাদের দেশে অনেকে গরুর কান কানা করে, কয় অসুখ হবে না, করে না এরকমের কাজ। এইটা শয়তানের বুদ্ধি। কান কানা করে কোনোদিন অসুখ সারে না। জোরে বলেন ঠিক না ঠিক? শয়তান বলতেছে তাদের কর্ণচ্ছেদ করতে আমি শিখাবো এবং তাদেরকে শিখাবো আল্লাহর সৃষ্টির আকৃতি বিকৃত করে দিতে। মানে পশুগুলির আকৃতি বিকৃত করে দিলে আরব দেশের মানুষেরা মনে করতো অসুখ হবে না। আমাদের দেশের অনেক মানুষ গরুর কিনতে এরকমের শেক দেয়, আকৃতি পরিবর্তন করে, মনে করে এগুলি দিলে রোগ হবে না। আসলে এগুলি হচ্ছে ভুল চিন্তা, শয়তানের বুদ্ধি। ঠিক নেবে ঠিক? আমার ভাইয়েরা, আল্লাহ পাক আরো বলেন, শয়তান বলতেছে ওয়ামাইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়াম মিন দুনিল্লাহ ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। আল্লাহ পাক বলেন আর কেউ
আল্লাহকে ছেড়ে শয়তানের বন্ধুরূপে গ্রহণ করলে সে তো প্রকাশ্য ক্ষতিতে নিপতিত হলো। কেউ যদি আল্লাহকে বন্ধু হিসাবে না গ্রহণ করেন, শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করে, সে ক্ষতিগ্রস্ত হবে। ঠিক কিনা বলেন? আমরা যদি ইমানদার হই, আমরা তো ইমানদার, জোরে বলেন ঠিক নেবে ঠিক, এটা জবাব দেন, আমরা ইমানদার, ঠিক কিনা? আচ্ছা, ইমানদারের বন্ধু কে? আল্লাহর নাম আসতে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন যারা ইমানদার তাদের প্রকৃত বন্ধু হলেন আল্লাহ পাক। আর আল্লাহ রাব্বুল আলামিন পুঞ্জীভূত অন্ধকার থেকে মানব মণ্ডলীকে আলোর পথ দেখান। যারা বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন 120 নম্বর আয়াত, ইয়াইদুহুম ওয়া ইউমান্নিহিম ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। আল্লাহ পাক বলেন সে তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি ও অলিক আশা দেয়। কে দেয়? শয়তান। মিথ্যা আশা দেয়, মিথ্যা প্রতিশ্রুতি দেয়। আর শয়তান তাদের যা কিছু আশা দেয় তা ছিল দুনিয়ায় শুধুমাত্র ছলনা। শয়তান সেই দিন তো বলবেই যে আমি তোমাদেরকে যে ওয়াদা করেছিলাম ওয়াদা খেলাপ করলাম। উলাইকা মাওয়াহুম জাহান্নাম ওয়া লা ইয়াজিদুনা আনহা মাহিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের ঠিকানা হলো জাহান্নাম, যারা শয়তানের অনুসরণ করবে। আর ওই সেখান থেকে, ওই জাহান্নাম থেকে পালানোর রাস্তা কেউ পাবে। সম্মানিত ভাইরা, আমরা 121 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছি। যা বললাম, যা শুনলাম, যদি ভুল হয়ে থাকে আল্লাহ পাক যেন মাফ করেন। সকলে বলেন আমিন। হক কথাগুলি বাস্তব জীবনে আল্লাহ পাক যেন আমল করা তৌফিক দান করেন। আরেকবার বলুন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইসলামী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত 28তম 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিবসে কোরআনে কারিমের মাহফিল শেষে গহীন রজনীতে গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের সকলের হাতকে তুমি কবুল করে নাও। সারা জীবন জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায় অসংখ্য গুনাহ করেছি। আল্লাহ গো, তুমি যদি আমাদের গুনার দিকে তাকাও, হয়তোবা আমাদের গুনাহ মাফ হবে না। আমাদের গুনার দিকে না তাকিয়ে তোমার রহমতের নজরে একবারের জন্য তাকিয়ে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও। গুনাহগার হাম, গুনাহগার হাম, গুনাহগার হাম, গুনাহগার, গুনাহগার হাম, গুনাহগার হাম, গুনাহগার হাম, গুনাহগার, তু গফফার, তু গফফার, তু গফফার, তু গফফার। রব্বানা আমিন। এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আমরা যারা বলার জন্য এসেছি আর যারা শোনার জন্য এসেছে, টাকা পয়সা দেওয়া যারা সহযোগিতা করেছে, শ্রম দেওয়া সহযোগিতা করেছেন, মানসিকভাবে সহযোগিতা করেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য তুমি নাজাতের ওসিলা বানিয়ে দিও। রব্বুল আলামিন,
মাগরিব থেকে প্রায় রাত 12টা বাজে, দীর্ঘ সময় আমরা তোমার কয়েকজন নগণ্য গোলাম তোমার কোরআন থেকে কথা বলেছি। আমরা যা বলেছি, যা শুনেছি, যদি ভুল হয়ে থাকে মাফ করে দাও। হক কথাগুলি বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে দাও। সওয়াব যদি কিছু দিয়ে থাকো, সর্বপ্রথম দো জাহানের বাদশা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে শুয়ে আছে, মেহেরবানি করে রওজা মুবারকে পৌঁছে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত চলে গেছেন, তাদের আরওয়াহ সওয়াবটুকু তুমি পৌঁছে দাও রব্বুল আলামিন। আমরা যারা তোমার কাছে হাত তুলেছি, আমাদের অনেকের মা নাই, আমাদের অনেকের আব্বা নাই, আমাদেরকে চিরদিনের জন্য ইয়াতীম বানিয়ে 3.5 হাত কবরের জমিনে চলে গেছে। জানি না কবরের ভিতরে কি অবস্থায় রয়েছে। মেহেরবানি করে আমাদের আব্বা আম্মার কবরের আযাবকে তুমি মাফ করে দাও। সন্তান যখন মায়ের জন্য, পিতার জন্য তোমার কাছে দোয়া করে, তুমি তাদের দোয়া ফিরাই যাও না মাবুদ। ইয়া আল্লাহ, আমরা কেউ মাহারা, আমরা কেউ আব্বাহারা, মেহেরবানি করে আমাদের আব্বা আম্মার কবরগুলিকে তুমি জান্নাতুল ফিরদাউস বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, এই গ্রামের আনাচে কানাচে, আমবাগানের নিচে, বাঁশবাগানের নিচে যত মুমিন মুমিনাত চলে গেছেন, আল্লাহ সকলের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন। আমাদের সাথে আমাদের মা বোনেরা হাত তুলেছে, কি নিয়তে হাত তুলেছে তুমি ছাড়া কেউ জানে না। আল্লাহ, মা বোনদের হাতগুলিকে তুমি কবুল করে নাও, নেক মকসুদকে পূর্ণ করে দাও, স্বামী সোহাগিনী বানাও, 5 ওয়াক্ত নামাজি বানাও। কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে, জাহান্নামের আগুন থেকে নাজাতের ফয়সালা করে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সাথে আল্লাহ তোমার জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিও রব্বুল আলামিন। আমরা যতদিন বাঁচব, ঈমান নিয়ে যেন বাঁচতে পারি, ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি, তৌফিক দান করে দিও। কবরের 3টি প্রশ্নের জবাব দেওয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের জন্য তুমি সহজ করে দিও। ইয়া আল্লাহ, গোটা বিশ্বব্যাপী মুসলমানের উপরে যে চরম জুলুম, নির্যাতন, নিষ্পেষণ চলছে, মেহেরবানি করে সারা বিশ্বের মুসলমানদের জন্য তুমি হামিয়ে নাসির হয়ে যাও। ইয়া আল্লাহ, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উপর তোমার পক্ষ থেকে রহমত বর্ষণ করো। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। বাংলাদেশের বুকে ইসলামের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে দেশীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে যত চক্রান্তর ষড়যন্ত্র চলতেছে, সব চক্রান্তর ষড়যন্ত্রের জালকে ছিন্ন ভিন্ন করে দিয়া বাংলাদেশের জমিনে তোমার কোরআনের আইন মেহেরবানি করে কায়েম করে দাও রব্বুল আলামিন। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বিরুদ্ধে দেশীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে যত চক্রান্ত করতেছে নস্যাৎ করে দাও। সুখী সমৃদ্ধশালী দেশ হিসাবে বাংলাদেশকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, দেশের বুকে তোমার দ্বীনি আন্দোলনের জন্য আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি, মাওলানা মতিউর রহমান নিজামী সহ যে সকল ভাইরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, তাদেরকে শহীদ হিসাবে কবুল করে নাও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল ছাত্র ভাইরা বুকের তাজা রক্ত ঢেলে দিলেন, তাদের শহীদ হিসাবে কবুল করে নাও। আল্লাহ, তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশটাকে তুমি কোরআনের রাষ্ট্র হিসাবে কবুল করে নাও। রব্বানা
আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। রব্বুল আলামিন যে সমস্ত যুবক ভাইরা হাড় ভাঙ্গা পরিশ্রম করে এই জান্নাতের বাগান সাজিয়েছে, তোমার দরবারে দোয়া করি আল্লাহ ওই যুবকগুলির জন্য তোমার জান্নাতের ভিতরে আলাদা আলাদা করে একটা একটা করে ঘর বানায়া দাও। আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবিন, আল্লাহুম্মা জাআলনা মিনাল মুতাতাহহিরিন, আল্লাহুম্মা জাআলনা মিন ইবাদিকাস সালিহিন, আল্লাহুম্মা জাআলনা মিনাল্লাযীনা লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين. لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.